আজকে ঢাকা বোর্ডের একটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে এরকম লগের অঙ্ক। এটা হচ্ছে 9.2 এর ম্যাথ, হায়ার ম্যাথ 9.2 এর ম্যাথ। এটা একটু করার চেষ্টা করি। এইখানে আমরা জানি এই পাশে যদি হাফ থাকে, ওই পাশে যে কি হয়ে যায়, 2 হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমি এটা রাখলাম, ওই পাশে যে 2 হইলো, তাহলে 2 লগ কে এক্স। এখন লগ লগ বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার জন্য আমার লগের সামনে কিছু থাকা যাবে না। এর জন্য এই 2টাকে আমি উপরে পাঠিয়ে দিব। এটা আমরা লগের ফর্মুলা অনুসারে পারি, যেটা উপরে পাঠিয়ে দিলে 2 লগ স্কয়ার হয়ে যাবে। এখন লগ কে কাটা, দুই পাশে যে লগ কে ছিল, এই লগ কে আর লগ কে হচ্ছে কাটা। তাহলে এখানে কি থাকে, এক্স প্লাস 2, আর এই পাশে থাকে এক্স স্কয়ার। এখন আমার এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমি যদি এক্সচেঞ্জ করি, এটা ডাইরেক্ট করি, বা ডাইরেক্ট না করে যদি প্রথমে দুই পাশ পরিবর্তন করে তারপরে করলাম, তাহলে প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, তারপরে এখানে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। তাহলে আমরা হচ্ছে এখানে দুইটা মান হয় অথবা দিয়ে করি, আইদার এলস দিয়া। তাহলে হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 2, অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 1। যেহেতু লগের এখানে এক্স এর ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, এর জন্য এটা আমরা নিব না, আমরা এটা নিব। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি আমরা করতে পারি। সেকেন্ড পদ্ধতিতে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি এরকম থাকে, তখন আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমরা জানি। এটার পদ্ধতি যদি করি, তাহলে আমি যদি এটার সাথে তুলনা করি, এটা আমরা সবাই পারবো। এখন এখানে এর মান কত, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, আর সি এর মান হচ্ছে -2। তাহলে আমি যদি এখানে বসাই দিই, এখানে যদি বসাই দিই, তাহলে কি হবে, এখানে বসাই দিলে মাইনাস বি, তার মানে মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -1 স্কোয়ার মাইনাস 4ac, 4a, সি এর মান -2, আর নিচে 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত আসে, 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে হয় 1 প্লাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসে 1 প্লাস 9 রুট 9 ডিভাইডেড বাই 2, এন্ড 1 প্লাস রুট 9 মানে হচ্ছে 3। তাহলে 1 প্লাস মাইনাস 3/2। তাহলে একবার 1 প্লাস 3/2 নিব, একবার 1 মাইনাস 3/2 নিব। তাহলে 1 প্লাস 3/2 নিলে হয় 4/2 2, আর এটা -1। একইভাবে আমরা এই মানটা নিব না, আগেও যেমন -1টা নিয়ে নিই, এখন এই মানটা নিব না। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, অ্যান্সার হচ্ছে 2। কেউ যদি এই দুইটা নিয়মের বাইরে আরেকটা নিয়ম করতে পারে, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে সবকিছুর মধ্যে যেই অসংখ্য মিডল টার্ম আমাদের যাবে না, তখন আমি ওই সেকেন্ড নিয়মে করতে পারি, অথবা থার্ড এই নিয়মে করতে পারি, যে ম্যাথগুলো মিডল টার্মে যাবে না। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কমন একটা ফ্যাক্ট। এটা হচ্ছে টেস্ট পেপার আমরা অনেকগুলো ম্যাথ এই নিয়মে করাই। যেমন প্রথমে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a। এখন আমার মাঝখানের টার্ম তো এক্স শুধু, কিন্তু আমি তো এটা নিয়ে ফেলছি, এখন আমার হাফ বসাইতে হবে। তাহলে 2 কাটা যাবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, বি এর মান যেহেতু হাফ, তাহলে আমার অবশ্যই বি স্কয়ার দিতে হবে। এটা যেহেতু আমি এক্সট্রা আনছি, 1/4 এক্সট্রা মাইনাস 2 এক্সট্রা। এই তো, এটা টেস্ট পেপারের ম্যাক্সিমাম আমরা এইভাবে করাই। আরেকটা অ্যান্সার আসে √5 দিয়ে, ওইটা আমরা এই নিয়মে করাই। তাহলে এক্স a মাইনাস বি হোল স্কয়ার আমরা এখানে লিখতে পারি, আর এটা ওই পাশে পাঠিয়ে দিই, 1/4 হবে, এটাও 2 হবে। তারপরে এখানে এক্স মাইনাস 1/2 হোল স্কয়ার যদি লিখি, এখানে হবে 4, 1 প্লাস 8 9 ডাইরেক্ট। তাহলে এইখানে হবে এক্স মাইনাস হাফ, এখানে হচ্ছে প্লাস মাইনাস 3/2 রুট করলে, প্লাস মাইনাস 3/2 করলাম। তারপরে এক্স এই পাশে হাফটা পজিটিভ হয়ে গেল, প্লাস মাইনাস 3/2 হলো। তখন হচ্ছে এখানে 2 একই, ওইটার মধ্যে চলে আসলো 3। তাহলে একবার আমি যদি প্লাস নেই, তাহলে আসে 1 প্লাস 3/2, 1 মাইনাস 3/2। তাহলে 1 প্লাস 3 4/2 হচ্ছে 2 আসে, আর এখানে -1 আসে। এখানে আমরা 2 নিব। সো একই ম্যাথটা আমরা তিনটা নিয়মে করতে পারি।